গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই রকম কুয়াশা ভরা ঠান্ডা ওয়েদার আমার দারুণ লাগে। তো আমি সুমনা হাজির হয়ে গেছি তোমাদের জন্যে অনেক অনেক টিপস নিয়ে। শুধু ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখতে থাকো। তো চলো দেখো, সকালবেলা থেকেই আমি একদম স্টার্ট করে দিয়েছি আমার ব্লগটা। এখন বাজে সকাল 7টা। বাবানকে পড়াতে আসবে 7:30টায়, তাই সকাল 7টায় উঠে পড়তে হয়েছে। ঘরের বিছানা ভালো মতন গুছিয়ে নিতে হয়, বাবানকে রেডি করতে হয়। কিছুই রেডি করে না এত বড় ছেলে, তাও জামা কাপড় সব হাতে হাতে দিতে হয়। তো নিজে তারপরে আমি রেডি হই, নাইটিটা ছেড়ে নিয়ে ঠাকুরকে জাগাই, তারপরে সব কিছু পড়ি। তো এই কারণে একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো চলো একবারে ব্রাশ করে দেখো আমি চা করে নিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার, আমি শুধু চা খাবো, বিস্কুট খাবো না আজকে, যেহেতু আমি উপোস করি, পুজো দিই। তো চলো সোমবারটা দেখবে কি করে আমি কাটাই। পুরো উপোসও না আবার খাইও না, দেখতে থাকবে, দেখো ভালো লাগবে আশা করছি। তো আমি শুধু চাটা খেলাম, চিনি ছাড়া লিকার চা। আগে চাটাও খেতাম না, তো এখন দেখি কি মাথাটা একটু ঝিমঝিম করে চাটা না খেলে। তো ওই জন্য সকালে উঠে আমি জল খাই, প্রচুর জল খাই। পুজো দেওয়ার আগে অবধি আমি প্রায় 4 থেকে 5 গ্লাস জল খেয়ে নিই, আর ওই 1 কাপ শুধু লিকার চা চিনি ছাড়া খাই। আর ওটা হচ্ছে বাবানের স্যারকে দিয়ে দিলাম, দুধ চা, ওকেও চা দিয়ে দিয়েছি। এইবার তাড়াতাড়ি করে আমি এখানকার রান্না বান্না এদিককার সব সেরে নেব। আমি যেহেতু আজকে সোমবার, পুজো দিতে অনেকটাই সময় লাগে, ওই কারণে আমি একটুখানি তাড়াহুড়ো করে রান্নাটাও সেরে নেব। আর কী বলো তো, সংসারের লক্ষ্মীশ্রী কিন্তু কোনো কুসংস্কারে আসে না, কখনো কুসংস্কার মানতে হয় না। কোনো কুসংস্কার বলো বা কি বলবো, যে ছুচিবাই বলে না, ম্যানিয়া বলে না, যে ওইসব জিনিস না একদম করা উচিত না। ওইসবকে কিন্তু মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হন, ওইসব জিনিস পছন্দ করেন না। সৃষ্টিকর্তা পছন্দ করেন যেন মন দিয়ে পবিত্র হয়ে কোনো অন্যায় না করে তার সেবা করতে। তার সেবা করলে তিনি কিন্তু খুব সন্তুষ্ট হন। তো লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন। এই দেখো এদিকে আমি যে ডালটা একদমই অল্প করতে হয়। যেমন আজকে দেখো শুধু বাবানের জন্য ডাল করব, ওইটুকু ডাল করতে গেলে না ডাল সেদ্ধ হয় না, অতটুকু ডাল করা যায়। ওই কারণে আমি ডালটা মানে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। ওটা দিয়ে আমার 2 থেকে 3 দিন হয়ে যায়। আমি এইভাবেই ডালটা করি। দেখো কতটুকু ডাল। তো আলু শিম ভাজা, মুসুর ডাল, আর এদিকে ভাত ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি শুধু বাবানের জন্যে। আর এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি, টিফিন করব বাবানের। তো চলো সব রকম সবজি দিয়ে, এখন তো শীতকালে সব রকম সবজি বাদাম সব দিয়ে বাবানের জন্য পাস্তা করে নেবো। আর এদিকে আমি গ্রিন টিটা বসিয়ে দিচ্ছি, ও গ্রিন টিটা যেহেতু খাবে। তো লক্ষ্মীশ্রী আনতে না সব সময় নিষ্ঠা ভরে সংসারের কাজকর্ম করতে হয়, আর অবশ্যই পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হয়, কাজবাজ করতে হয়। রান্নাঘর, শোয়ার ঘর, ঠাকুরঘর, যেই বলো না কেন, যাই ঘর বলো না কেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মানে এই দিকে কাপড় উল্টে পড়ে আছে, ওই দিকে ঝাঁটা উল্টে পড়ে আছে, এরকম অগোছালো যেন না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সংসার দেখলে কিন্তু লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হন। লক্ষ্মী দেবী সেখানে কিন্তু বাস হয়, সেখানে লক্ষ্মী দেবী বিরাজ করেন, লক্ষ্মী নারায়ণ দুজনেই। তো সংসারের তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকবে, আর কোনো অন্যায় করবে না, মিথ্যে কথা বলবে না। এইসব যদি মেনে চলো না, তাহলে কিন্তু লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হন। তো ওদিকে দেখলে আমার পাস্তাটা হয়ে গেল সব রকম সবজি দিয়ে। হয়নি এখনও, আরেকটু বাকি আছে, ওদিকে হচ্ছে। এইদিকে আমি ওকে একটু ছাতুটা গুলে দিই, ও বলল ছাতু খেয়ে যাবে, অন্য কিছু খাবে না। তো ওকে ছাতুটা গুলে দিচ্ছি। আর এদিকে এই যে কি এটা কি যেন, শেজওয়ান সয়া সস, তো এইটা দিয়ে বাবা একটু পাস্তাটা মেখে দিতে বলল। কোথা থেকে নামও পায় আজকালকার বাচ্চা কাচ্চা, আমার তো উচ্চারণই হচ্ছিল না।
তো ওইটা দিয়ে একটু মেখে দিয়েছি, আর এদিকে ওর গ্রিন টিটা করে ওকে দিয়ে দিই। ও রেডি হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে, ছাতু খেয়ে নিয়েছে। বাবানের পাস্তাও রেডি হয়ে গেছে। বাবান ডাল ভাত আর আলু শিম ভাজা খেয়ে নিয়েছে। এদিকে ওর টিফিন রেডি হয়ে গেল। দেখো ও বের হচ্ছে আর বাবান ওদিকে রেডি হচ্ছে। তো চলো, এরা বেরিয়ে গেলে তখন আমি নিশ্চিন্ত মনে বাকিটুকু রান্নাটুকু করে নিয়ে তারপরে শান্তি মতন পুজো দেব। পুজোটা সকালবেলা দিয়ে নিতেই পারি, কিন্তু তাড়াহুড়ো হয়ে যায়, আর তাড়াহুড়ো করে আমি পুজো দিতে চাই না, ওই কারণে আমি আগে এই দিকটা সেরে নিই। তো ওই দেখো বাবান রেডি হয়ে গেছে, ও বই গুছিয়ে নিয়ে ও বেরিয়ে যাবে। তারপরে আমি এইদিকে আবার বাদবাকি রান্নাগুলো করব। এই যে অল্প করে একদম ফুলকপি আলুর তরকারি করব। রাত্রে এটা রুটি দিয়ে খাবে ওরা, বাবান খাবে আর ওর বাবা খাবে। আর এইদিকে দেখো পেঁয়াজ টমেটো রসুন কুচিয়ে রেখেছি। একটা ডিমের ঝোল করব, বাবান স্কুল থেকে এসে দুপুরবেলা খাবে। আর টমেটোটা থেকে পাল্পটা বার করে রেখেছি, সেটা আমি মুখে মাখবো। আর এই দিকে দুধটা ছানা করে নিয়ে দেখো পনির করে রেখেছি। পনিরটা পরে দেখাচ্ছি তোমাদের। পনিরটা এই দেখো, এটা আমি কালকে করব। দেখো কি সুন্দর হয়ে গেছে না পনিরটা, মনে হচ্ছে বাড়িতে করা। এটাকে কালকে কেটে নিয়ে করব। এটা ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হয়েই গেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে। দেখো আলু ফুলকপির তরকারি হয়ে গেছে, ওদিকে ডিম হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মেটে আলুর তরকারি শাশুড়ি দিয়েছিল, সেটা ওর বাবা একটু খেয়ে গেছে, একটু আছে, আর ছোট্ট হাঁড়িতে ভাত হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কি আছে, ধনেপাতার চাটনি, আলু শিম ভাজা, আর অল্প একটু ডালটা আছে। ডালটা বাবানের আর লাগবে না, কারণ ও এসে ডিম দিয়ে খাবে। তো দেখো সব কমপ্লিট করে রেখে দিয়েছি। এখানে থালা গ্লাস জগের জল, মানে জলের জগ সব এনে আমি এখানটায় রেখে দেব, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আর এইদিকে আমি ওই টমেটোটার মধ্যে লেবুটা চেপে দেবো, তারপরে ওর মধ্যে একটু মুলতানি মাটি দিয়ে দেবো। মুলতানি মাটির মধ্যে একটু চন্দন পাউডার আমার মেশানোই থাকে, ওটাও দিয়ে নিলাম। আর এক টুকরো কাঁচা হলুদ দিয়ে নেব। তারপরে পুরো প্যাকটা তৈরি করে একটুখানি রেখে দেবো, কাঁচা হলুদটা যাতে ভালো করে মিশে যায়। 10 মিনিট মতো এই প্যাকটা রেখে দেবো, কাঁচা হলুদের পুরো নির্যাসটা টেনে নেবে, তাহলে বেশ ভালো হয়। এভাবে রেখে দিয়ে তারপরে এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার করে তারপরে মুখে মাখবো ওটা। আর শীতকাল যেহেতু, এখন না মুখে পুরো টেনে নেয় একদম, বেশিক্ষণ রাখাই যায় না। গরমকালে যেমন 10-15 মিনিট রাখা যায় কোনো প্যাক, যে কোনো প্যাক, শীতকালে রাখাই যায় না, 5 মিনিটের মধ্যে ধুয়ে ফেলতে হয়। আর টান ধরা কিন্তু একদম উচিত না, কোনো প্যাক লাগিয়ে টান যেন না ধরে স্কিনে, তাহলে কিন্তু স্কিন একদম কুঁচকে যাবে। তো মুখটা আগে ভালো করে আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম, তারপরে এবার আমি প্যাকটা লাগিয়ে নেব। প্যাকটা লাগিয়ে তারপরে আমি স্নানে চলে যাবো। এই দেখো প্যাকটা লাগিয়ে নেব। মুখটা যে আমার এত পরিষ্কার হয়ে যায়, মানে এত ফ্রেশ লাগে, হালকা হয়ে যায় মুখটা যেন এই প্যাকগুলো লাগালে, বাড়িতে বানানো। তো চলো আমি স্নান করে তারপরে আসছি। দেখো স্নান করে আমি একটুখানি রোদে চলে এসেছি। এত শীত করছে না, আর রোদটা দেখলাম বেশ ভালো, একদম চটচট করে রোদ উঠেছে, কড়া রোদ। তো ভাবলাম একটুখানি যাই, ছাদ থেকে একটু ঘুরে আসি। আসলে কাপড়গুলো মেলতে আসলাম, তেতালায় মেলে দিয়েছি কাপড়, আর তো তাই ভাবলাম যে একটুখানি ওপর থেকে ঘুরেই আসি, একটু রোদটা গায়ের মধ্যে নিয়ে নিই, চুলটাও শুকিয়ে নিই। গা পুরো চটচট চটচট করে গরম হচ্ছে, রোদের কি তেজ! হ্যাঁ, এইমাত্র এসছি আমি, 2 মিনিটে গা পুরো গরম হয়ে গেল, কিন্তু হাওয়া দিচ্ছে, তাও রোদটা বেশ গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। এরকম ঠান্ডা না পড়লে হয়, শীতকালে শীত না পড়লে কেমন লাগে না, খুব ভালো লাগছে আমার, বেশ ঠান্ডা পড়েছে। আর আমাদের ওইদিকে তো, বাপের বাড়ির ওদিকে তো মানে সারাদিন ভরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বাবা বলছে মানে সারা দিন কুয়াশায় ঢাকা থাকছে, দুটো করে লেপ নিচ্ছে, রুম হিটার জ্বালাচ্ছে, তাও ঠান্ডা লাগছে। চলো একটুখানি রোদে আর একটু বসে নি 10 মিনিট, তারপরে গিয়ে পুজো দেবো। তো চলো এবার আমি নিশ্চিন্ত মনে একটুখানি পুজো দিয়ে নিই। আগে আমি সব ঠাকুরকে স্নান করিয়ে নেব, তারপরে
আমি ভোলে বাবাকে নামিয়ে রেখেছি, ভোলে বাবাকে ভালো করে স্নান করাবো। আর কালকে রাত্রে আমি সমস্ত বাসন কুসন খুব ভালো করে মেজে ধুয়ে রেখেছিলাম। সোমবারে আর না সম্ভব হয় না, কোনো কোনো দিন করি। তো রাত্রে আমি রবিবার রাত্রে আমি বেশিরভাগ বাসনটা মেজে ঘষে রাখি। আর ভোলে বাবাকে দেখো নামিয়ে রেখেছি, ভোলে বাবাকে ভালো করে ঘষে মেজে স্নান করাবো। এই সব ঠাকুরকে আগে স্নান করিয়ে চন্দন সিঁদুর পরিয়ে দিই, তারপরে ভোলে বাবাকে করাবো। আর ভোলে বাবাকে এই অভিষেক করানোর সময় আগে ঘি দিয়ে, তারপরে মধু দিয়ে, তারপরে দুধের মধ্যে আমি কালো তিল আর আতপ চাল দিয়ে ভালো করে অভিষেক করাবো। তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব। আর আমি অভিষেক করার সময় সমানে কিন্তু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপটা করতেই থাকি। আর আমি গানও করি, ভোলে বাবার যে গানগুলো আছে, যেমনই হোক আমার গলা, আমি কিন্তু ভোলে বাবার আরাধনায় গান করি। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ, अंतकाल को भव सागर में उसका बेड़ा पार हुआ। भोले शंकर की पूजा करो, ध्यान चरणों में इसके धरो। हर हर महादेव शिव शंभु, हर हर महादेव शिव शंभु, हर हर महादेव शिव शंभु। এটা আমার ননদের ছেলে। আমি বলছে, তুমি ভিডিও করতে করতে কেন পুজো দিচ্ছ চমচম মামি? আমি ওকে ছোটোবেলা, ও একদম খুব ফর্সা হয়েছিল তো আমি ওকে চমচম নাম দিয়েছি, আমি ওকে চমচম বলেই ডাকি। তো ও দেখি বুদ্ধি হওয়ার পর, কথা বলার পর থেকে আমাকে সেই চমচম মামি বলেই ডাকে। তো এসে ও জিজ্ঞেস করছে, চমচম মামি তুমি কেন ভিডিও করতে করতে পুজো দিচ্ছ? যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেল। এইবার আমি ভোলে বাবার যে 108টা নাম আছে সেই স্তোত্রটা পড়ে এবার আমার পুজো আমি কমপ্লিট করলাম। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এইবার আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এবার আমি একটুখানি ওটসটা ঢেলে নিয়ে তারপরে ওটসটা খেয়ে নেব। এই দেখো, কোনো দিনও সাবু খাই, কোনো দিনও ওটস খাই, এইরকমই খাই, কোনো দিনও একটু সুজিও আবার খাই। তো ওটসটা একটুখানি দুধটা ফুটে গেছে, আমি ওটসটা দিয়ে একটু 2 মিনিট জাস্ট ফুটিয়ে নিলাম। তার মধ্যে আমি প্রসাদের কলা, খেজুর আর গুড ইভিনিং বন্ধুরা, কলা, খেজুর আর বাতাসা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি শুয়ে পড়েছিলাম। এই দেখো বিকেলবেলা আমি চলে এসেছি। গুড ইভিনিং, আমার চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এইবার আমি নিজের খাবারটা করে নেব, কারণ এক্ষুনি পড়তে চলে আসবে, আমি পড়াবো, একটা টিউশনি করি আমি। তো ওই কারণে আমি ভাবলাম আগে চট করে খাবারটা নিজের করে নিই। তো প্রেশারের মধ্যে 5 ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, আর সব রকম সবজি এখানে আছে, গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, আলু, পেঁপে, মটরশুঁটি, তারপরে আর কি আছে, মিষ্টি কুমড়োও আছে মনে হয়, ভুলে গেছি। তো যাই হোক, তারপরে আমি দেখো বাদাম দিয়ে দিলাম, মুগ ডাল দিয়ে দিলাম, একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে আমি পরিমাণ মতো এর মধ্যে ডালিয়া দিয়ে দেবো, 2 ঢাকনা ডালিয়া দিয়ে দিলাম। যতটা মুগ ডাল দিলাম তার ডবল ডালিয়া দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, একটুখানি হলুদও দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে আমি সিটি দিয়ে নেব, 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, ব্যাস আমার ডালিয়াতে কিন্তু কমপ্লিট। এই দেখো 4-5টা সিটি দিয়ে নিলেই আমার ডালিয়া একদম কমপ্লিট। এই দেখো আমার কিন্তু ডালিয়া হয়ে গেছে। আমার একটু নরম খেতে আমি ভালোবাসি, কিন্তু ও আবার একটু শক্ত শক্ত আঠালো একদম খেতে ভালোবাসে, ওই কারণে এই রকমই করেছি। ওকেও দিয়ে দেবো, আর বাবানের জন্য রুটি করে নেব। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো। ডালিয়াটা কিন্তু দারুণ হয়েছে, খেয়ে নিয়ে তারপরে আমি ওকে পরিয়ে নেব, তারপরে বাদ বাকি কাজ করবো। টাটা, বাই বাই, গুড নাইট।